গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ মানে সংক্রান্তি, আর তারপরে মনসা পূজা তো আছেই। মনসা পূজা করলাম, মহাপ্রভুকে চিড়ে কলা আর দুধ করে দিলাম, পুজোটা করলাম। আজকে আমাদের যেহেতু এটাকে ঢেরা বলি আমরা, আপনাদের অনেকেই হয়তো ঢেরা বলেন, আবার অন্য জায়গায় কি বলে জানি না ঠিক মতন। যাই হোক, কমেন্টস করবেন। আমাদের এটা শনি আর মঙ্গলবারে শ্রাবণ মাসে হয়, মানে চাষবাস উঠে গেলে এই জিনিসটা আমাদের হয়। তো আজ যেহেতু সংক্রান্তি আমি আজকে করে ফেললাম, আর আজকে ওই খাবারগুলো সব শুকনো খাবারই খেতে হবে, এই আর কি। তো পুজোগুলো করলাম সব কিছু, আর এখন মানে পুজোটা করার পরে এরপরে সব কিছু কাজ করবো। এটা আজকে অনেকগুলো পুজো ছিল, অনেক বড় নয়, অনেকগুলো পুজো ছিল। ঠিক আছে, আজ সকালবেলায় বক করছি না, পুজোটা হয়ে গেছে, ঘেমে যাচ্ছে প্রচুর। তো মানে এত রোদ দিয়েছে না, প্রচুর ঘাম। ঠিক আছে, আর এখন কথা বলছি না, আবার পরে দেখা হবে। বুঝলে, ছিন্ন মস্তা দিয়ে শুরু, পরপর ছুটছে দূরে শকুন গলা জমা দুটো হলুদ কালারের কল্পি ফুল পরপর হয়েছে। সাদা ফুল, টগর, গোলাপগুলো কি লাগছে। এদিকেও হয়েছে দেখছি হলুদ কালারের কলকে ফুল, লাল জবা, কালারের কলকে ফুলগুলো হয়েছে ডালে ডালে। অপরাজিতাগুলো বেশ সুন্দর হয়েছে তো, বেশ বড়। তার সঙ্গে গেরুয়া কালারের ফুলগুলো অপরূপ শোভা দিচ্ছে। কলকি ফুল নিচেও পড়েছে একটা দেখছি। কামিনী ফুলগুলো আবার যথারীতি সুসজ্জিত হবে ডালে ডালে, সব বিভিন্ন ডালে। শকুন্তলা জবা, বেশ বড় হয়ে পড়েছে। ফুলগুলো বড় হয়ে পড়েছে, এখানে একটা হয়েছে। দিদিমণি আজকে মা মনসার পুজো করছে। এই শুকনো খাবার আজ খাওয়া হবে, সব রয়েছে, পুজোয় বসেছে, পুজো হচ্ছে। আজকে স্পেশাল নারকেল দিয়ে ছোলার ডাল। ছোলাকে ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল করবো, বুঝলে। এর সাথে একটু আলু দেবো, বুঝলে, নারকেল দিয়ে করবো। আলু দিচ্ছি, তেজপাতা, কাঁচা লঙ্কা,
তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা আছে, লবণ দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিলাম। আমি আদা আর নারকেল বেটে রেখেছি, আদা আর নারকেল। আমি আদা, নারকেল আর কাঁচা লঙ্কা একটু ঘুরিয়ে নিয়েছি আর কি। এই ছোলা ডালটা সিদ্ধ করেছিলাম, ভালো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। এর সাথে একটু আলুও দিয়েছি, একটু মানে ঝাল লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়েছিলাম সিদ্ধ করার সময়। এটা হচ্ছে লাল লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা। তুমি তো কালার পছন্দ করো না। একটু মিষ্টি দিয়ে দিই, যেহেতু নিরামিষ না। ধনে পাতা দিয়ে দিই, সব তো সিদ্ধ, ধনে পাতা দিয়ে দিই। এটা কিসের ডাল করছো? ছোলার ডাল। এত বড় তুমি ভাবছো কিসের ডাল? ছোলার ডাল। রান্না কিন্তু কমপ্লিট। কি দিচ্ছ? এটা গা ঘি দিলাম। হ্যাঁ, বন্ধুদের বলতে হবে নাকি? একটু গা ঘি দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? একটুখানি আলু দিতে আরো মেট খেয়ে গেছে। ছোলার ডাল, নিরামিষি ছোলার ডাল, নারকেল দিয়ে। রান্না কমপ্লিট কিন্তু। একটু গরম মশলা দিয়ে দিলাম। কমপ্লিট। হ্যাঁ, আবার কি হয়ে গেছে। নারকেল দিয়ে ছোলার ডাল, মাখা মাখা বেশ দিয়ে ছোলার ডাল করেছে। দেখ কেমন লাগছে। গরম প্রিয়। হ্যাঁ, তোর তো ভীষণ প্রিয়। হলো ছোলার ডাল, আলুর দম, লুচি, পরোটা। না, পরোটাটা অত পছন্দ হয় না, রুটি আর লুচি এগুলো বেশি পছন্দ করে। ছোলার ডালটা খুব প্রিয়, তার সাথে আলুর দম। কি রে, সব ঠিকঠাক আছে তো? একদম সব ঠিকঠাক। নারকেলটা বেশি করে দিয়েছি তো, ওই জন্য টেস্ট। না, সবকিছুর একদম পরিমাণ ঠিকঠাক। ঠিক আছে, ছেলে খাচ্ছে ছোলার ডাল, রুটি আর ছোলার ডাল। আর ছোলার ডাল সবাই করেন, বিভিন্ন রকম ভাবে করেন, আমিও করি বিভিন্ন রকম, কিন্তু আজকে রান্নাটা অন্যরকম ভাবে করেছি। ওর সাথে একটুখানি আলু দিয়েছে অবশ্য, যার জন্য মেঘটা আরো ভালো খেয়েছে। আর অন্য সময় আরো ছোলাটাকে ভিজে ভিজে অনেক রান্না করি, এবারে সেটা করিনি, এটা সাদা মাটা রান্নাটা করেছি, তবে নারকেলটা দিয়েছি, যার জন্য খেতে আরো ভালো লাগছে। নারকেল দিলে ছোলার ডাল না খুব সুন্দর লাগে। হ্যাঁ, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।